गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय, जय जय श्री राम। निताय गौर हरि। परमानंद चिन्मूर्ति अनंत कोटि ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्यामसुंदरेर असीम कृपा असीम अनुकम्पाय आमरा समस्त हावड़ा अत्र अंचलवासी भक्तवृंदगण भगवान श्रीहरिर दिव्य अमृतमयी कथार रस आस्वादन करार जन्य आज এই দক্ষিণ হাবড়ার পল্লীমঙ্গল ময়দানে উপস্থিত হইয়াছি। পল্লীমঙ্গল ময়দানে এই 2 দিন ব্যাপী শ্রী ভাগবতীয় রসবার্তা শ্রী ভাগবতীয় কথা শ্রবণের জন্য আমরা এখানে উপস্থিত হইয়াছি। দীর্ঘদিনের অপেক্ষা আমাদের হাবড়াবাসী ভক্তদের। কত দূরে দূরে পাঠে হাবড়া থেকে ভক্তরা চলে যায়, মহারাজজি হাবড়ায় কবে আসবে। 3 বছর ধরে হাবড়ায় আনার জন্য সত্যজিৎ অথক প্রয়াস করে রেখেছে। তার নিরন্তর প্রয়াস আমাকে 3 বছর আগে যখন আমি ভাঙড়ে পাঠ করতে এসেছিলাম তখন বলেছিল যে বাবা আমার এখানে আপনাকে একবার আসতেই হবে। সত্যজিৎ আর লতা এই পাঠের জন্য অথক পরিশ্রম করেছে, আর সেই পরিশ্রমের ফল আমি আজকে দেখতে পাচ্ছি যে এখানে অপার শ্রোতাদের সমাগম হয়েছে। আমরা এই ভাগবতীয় রসবার্তা এই রসবার্তা এই দিব্য অমৃতময়ী কথার মধ্যে প্রবেশ করি তার পূর্বে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের, সমস্ত ভক্তদের এবং সমস্ত ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। দেখুন, আমি সবসময় একটি কথা বলি, ভগবানের কৃপা না হলে ভগবানের কথা শোনার সৌভাগ্য হয় না। 3 বছর ধরে কিন্তু এখানে সে আনার জন্য লেগে রয়েছে, আর আমিও আসার জন্য রেডি রয়েছি,
কিন্তু সুযোগ আর সংযোগ হচ্ছে না। যেই দিন ভগবানের ইচ্ছা হবে সেই দিন না চাইলেও সব কিছু হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত ভগবানের ইচ্ছা হবে না ততক্ষণ পর্যন্ত তুমি যতই চাও, তুমি তার জন্য যতই চেষ্টা করো, সম্ভব না। হরি ইচ্ছাতেই কিন্তু এই সংসারের সব কিছু সম্ভব। আপনি আজ কোথায় আছেন, কাল কোথায় থাকবেন, আজকে আপনি কি খাচ্ছেন, কালকে আপনি কি খাবেন, সব কিছু কিন্তু ভগবানের ডায়েরির মধ্যে একদম লিখিত আছে। মনে রাখবেন, বিধাতা আপনার এক এক দিন কিন্তু ঠিক করে রেখেছে। আজ যে এখানে भाग्योदयेन बहुजन्म समर्जितेन सत्संगमं च लभते पुरुषो यदा वै अज्ञानहेतुकृतमोहमदान्धकारं नाशं विधाय हि तदोदयते विवेकः। भाग्योदयेन बहुजन्म समर्जितेन, যখন আমাদের অনেক জন্মের সৌভাগ্য উদিত হয়, যখন দীর্ঘ মহারাজ জন্মের আমাদের পুণ্য সঞ্চিত হয়, তখন গিয়ে হরিকথা, ভাগবতীয় কথা, গোবিন্দের কথা শ্রবণ করার এই সৌভাগ্য প্রাপ্ত হয়। সৎসঙ্গমম চ লভতে, সৎসঙ্গ কিন্তু অত সহজে হয় না, অসৎসঙ্গ সবসময় হয়। ঘরে বসে অসৎসঙ্গ, বাইরে বসে অসৎসঙ্গ, যেই দিকে যাও সেদিকেই অসৎসঙ্গ। অসৎসঙ্গ ছাড়া কিন্তু আর অন্যত্র কিছু নেই। কিন্তু সৎসঙ্গ অনেক সৌভাগ্য হয়। আর সৎসঙ্গ কাকে বলে? সৎসঙ্গ কাকে বলে? খুব মন দিয়ে শুনবে। যেখানে হরি কথা হয়, যেখানে গোবিন্দের কথা হয়, যেখানে রাধা মাধবের কথা হয়, সেটাই হলো একমাত্র সৎসঙ্গ। হরি কথা ছাড়া, গোবিন্দের কথা ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া দ্বিতীয় আর কোনো বার্তা সৎসঙ্গ নয়। প্রেম সে বলো। এই সৎসঙ্গ একবার যার কর্ণে প্রবেশ করে, যার অন্তরে প্রবেশ করে, তার সমগ্র জীবনকে পরিবর্তন করে দেয়। এটা হলো সৎসঙ্গের মহিমা। যে একবার এই প্রেম রসের মধ্যে ডুবে যায়, তখন তাকে আর সংসারের অন্য কিছু ভালো লাগে না। শ্রী সনকাদি মুনি, ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার, তারা ভগবানের এমন ভক্ত, তাদের জীবিকা হলো একমাত্র সৎসঙ্গ। জীবিকা কি? জোরে বলো। সৎসঙ্গ। তারা খায় কি? বলে হরিকথা। পান করে কি? হরিকথা। তাদের সমস্ত সব ঊর্জা হলো একমাত্র হরিকথা। হরিকথা ছাড়া তাদের আর কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ্ভাগবতী কথা, यस्य श्रवणमात्रेण हरिश्चित्तं समाश्रये। सदा सेव्या सदा सेव्या श्रीमद्भागवती कथा। এই ভাগবত হলো সदैव সেবনীয়, হরিকথা হলো সদা সর্বদা সেবনীয়। সবসময় শুধু এটাকে শ্রবণ করতে থাকুন। আর এই সুধা পান করলে কখনো মন ভরবে না। তুমি জীবনভরও যদি পান করতে থাকো, তবুও কিন্তু মন ভরবে না। একদিন, 2 দিন, বছর, 2 বছর, 4 বছর, 10 বছর
এক জন্ম, দুই জন্ম, 4 জন্ম, 10 জন্ম কিন্তু শ্রবণ করতে থাকলে কখনো মন ভরবে না। কত ভক্তরা আছে এখানে যারা হয়তো 5 বছর 10 বছর ধরে পাঠ শ্রবণ করছে তো, হ্যাঁ, কিন্তু শুনতে শুনতে কোনোদিন মন ভরেছে? সবসময় মনে হবে যেন আরও শুনতে থাকে। সনকাদি ঋষি তারা সবসময় হরিকথা গুণগান করতে থাকেন। একজন হরিকথা গুণগান করে আর বাকি 3 জন বসে শোনে। 4 ভাইয়ের মধ্যে 3 জন শ্রোতা হয়ে যায় আর একজন বক্তা হয়ে যান। একজন বলতে বলতে যখন মহারাজ কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপরে আবার আরেকজন বক্তা হয়ে যায়, আরও 3 জন শ্রোতা হয়ে যান। হরি কথা ছাড়া তাদের আর অন্য কিছু ভালো লাগে না। দিনরাত শুধু হরি কথা। হরি শরণমেবং হি নিত্যম येषा মুখে বচঃ। একবার দেবাদিদেব মহাদেব মা ভগবতী পার্বতীকে নিয়ে বদ্রিকাশ্রমের পাশে দিয়ে পেরোচ্ছেন। বদ্রীনাথ দর্শন করে সেখান থেকে এবার যাচ্ছেন কোথায়? ত্রিযুগী নারায়ণ দর্শন করতে। যাওয়ার সময় পথের মধ্যে সনকাদি ঋষিদেরকে দেখলেন। সনকাদি ঋষি সেখানে বসে সৎসঙ্গ করছেন। মা ভগবতী পার্বতীকে দেখে মনের মধ্যে খুব ক্রোধ হলো। এই 4 জন ছোট ছোট ঋষি সামনে আমরা পেরিয়ে যাচ্ছি, আমাদের দিকে তাকালো না, একবার দণ্ডবত প্রণাম কিছু বললই না। মা ভগবতী পার্বতী ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন। এরা উটের মতন বসে আছে, অভিশাপ দিচ্ছি, এরা উষ্ট্র হয়ে যাবে, উট হয়ে যাবে। বসে বসে শুধু মুখ চলছে তো, যেরকম উট বসে থাকে, সামনে দিয়ে কেউ পেরিয়ে গেল তার কোনো ফারাক পড়ে না, মুখ চলতে থাকে, তদ্রূপ এদেরও যেন সেইভাবেই মুখ চলতে থাকে, উট হয়ে যাবে। মহাদেব কিচ্ছু বললেন না। মহাদেব সেখান থেকে তাদেরকে মনে মনে প্রণাম করে বেরিয়ে গেলেন। দেখতে দেখতে মহারাজ দীর্ঘ বছর পেরিয়ে গেছে। দীর্ঘ দিন নয়, দীর্ঘ বছর পেরিয়ে গেছে। মহাদেব আর মা পার্বতী আবার সেই পথ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় মা ভগবতী পার্বতী মহাদেবকে বললেন, দেখো দেখো প্রভু, 4টি উট এক জায়গায় বসে আছে, একটি উট কথা বলছে, 3টি উট কি চুপচাপ করে শুনছে। মহাদেব হাসতে লাগলেন। তুমি আমাকে দেখাচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে তুমি ভালো করে দেখেছো? বলে হ্যাঁ দেখলাম তো। তুমি চিনতে পেরেছো এই উটগুলো কে? মা পার্বতী বললেন না তো। বলে এখনো চিনতে পারলে না? বলে না। বলে এগুলোকে উট তো তুমিই বানিয়েছো। যখনই বললেন এগুলোকে উট তো তুমিই বানিয়েছো, কি বলছেন প্রভু? বলে মনে করো সেই দীর্ঘ বৎসর পূর্বে তুমি সেই 4 জন ছোট ছোট ঋষিকুমারদেরকে অভিশাপ দিয়েছিলে যে তোমরা উষ্ট্র হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, অভিশাপ তো দিয়েছিলাম, তুমি ভুলে গেলে? তারা তখন থেকে উঁট হয়ে বসে আছে। কি না যে তারা উঁট হয়ে গেছে, কেন? তারা তো একমাত্র হরি কথার মধ্যে মত্ত হয়ে রয়েছে। তোমার অভিশাপ দিয়ে তাদের কোনো লেনা দেনা নেই। হরি শরণমেবং হি নিত্যম येषा মুখে বচঃ। তারা তো শুধু হরিনাম হরি কথা ছাড়া আর কিছু বোঝে না। বলে তাদের খাওয়া দাওয়া, বলে তাদের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয় না। এই হরি কথাই হলো একমাত্র তাদের জীবিকা। এটাই হলো তাদের জীবিকা। তারা এই নিয়েই কিন্তু দিব্য আনন্দে রয়েছে। তারা জানেও না যে তারা কবে উট হয়ে গেছে, কবে উষ্ট্র হয়ে গেছে। ভগবতী পার্বতী খুব দুঃখী হয়ে গেলেন।
প্রভু আমি কত বড় অপরাধ করে দিয়েছি। মহাদেব বললেন, অপরাধ তুমি তাদের চরণে করেছ, যাও গিয়ে তাদের চরণে পড়ো। তো বলে, আপনি কিছু বললেন না? মহাদেব বললেন, দেবী একমাত্র তুমি যেন তাদের মহিমা জানতে পারো, সেই কারণেই আমি তোমাকে তখন কিছু বলিনি। যাদেরকে তুমি ছোট ছোট ঋষিকুমার মনে করেছো, তারা ঋষিকুমার নয়, তারা আমারও বড়, আমার বড় ভাই। তাদের জন্ম আমারও আগে হয়েছে। পরমপিতা ব্রহ্মার তারা হলো প্রথম পুত্র, প্রথম সন্তান। প্রেম সে বলো, তারা হলো পরমপিতার প্রথম সন্তান। মনে রাখবে দেবী, যাকে তাকে যেই সেই সময় হঠাৎ করে কখনো অভিশাপ দিতে নেই। এই সংসারে কাউকে দেখে কখনো কিন্তু সঙ্গে সঙ্গে কিছু বলতে নেই। কে কোন পরিস্থিতিতে আছে, কে কোন ভাবনা চিন্তা নিয়ে রয়েছে, তার আন্তরিকতা যতক্ষণ পর্যন্ত আমরা জানি না, ততক্ষণ পর্যন্ত তার বাহ্যিক পরিস্থিতি দেখে কখনো কিন্তু তাকে কোনো উক্তি করতে নেই। আমরা কি করি? আমরা মানুষের বাহ্যিক পরিস্থিতি দেখেই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে মহারাজ চর্চা শুরু করে দিই। কাউকে ভালো বলি, কাউকে খারাপ বলি, কিন্তু বস্তুত কার আন্তরিক দশা না জেনে তার বিষয়ে কখনো কিছু বলিতে নেই। ভগবতী পার্বতী নিজের অভিশাপ ফিরিয়ে নিলেন, তাদের চরণে পড়েছেন। সেই নির্বিকার মহামুনিগণ ভগবতী পার্বতী যে চরণে পড়েছে, তাতেও তাদের মধ্যে কিন্তু কোনো অভিমান নেই, তারা তার মধ্যেও হেসে দিলেন। এই হলো ভক্তের লক্ষণ, এই হলো বৈষ্ণবের লক্ষণ, এই হলো কথা প্রেমী ভাগবত প্রেমীদের লক্ষণ। তারা সবসময় শুধু হরি কথার মধ্যেই মজে থাকবে। তুমি ভগবত সেবার মধ্যে লেগে আছো, তুমি ঠাকুরের কথার মধ্যে লেগে আছো, তুমি ভগবত পরিচর্যার মধ্যে যুক্ত রয়েছো। সেই অবস্থায় কেউ যদি তোমাকে কিছু বলে, কেউ যদি তোমার নিন্দা করে, কেউ যদি তোমার চর্চা করে, তুমি তিলক করে আছো, তুমি মালা পরে আছো, এ নিয়ে যদি তোমাকে কেউ কটূক্তি করে, তখন তোমার কর্তব্য কি? তুমি কি তাকে উল্টো জবাব দেবে? কখনোই নয়। কেউ যদি তোমাকে তোমার তিলক নিয়ে, মালা নিয়ে, তোমার হরিভক্তি নিয়ে, তোমার কৃষ্ণ ভক্তি নিয়ে তোমাকে যদি টিটকারি করে, তোমাকে যদি কোনো খারাপ কটূক্তিও করে, তখন তোমার কর্তব্য কি? চুপচাপ হেসে সেখান থেকে চলে যাবে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করবে, হে প্রভু তুমি এর মঙ্গল করো, হে গোবিন্দ তুমি একে সদ্বুদ্ধি দাও। প্রেম সে বলো। কখনো তার সঙ্গে ঝগড়া করবে না, কখনো তাকে ফিরিয়ে কিছু বলতে যাবে না। তুমি যখনই তাকে ফিরিয়ে বলবে, যখনই তুমি তার সঙ্গে ঝগড়া করবে, তোমার সাধুতা, তোমার বৈষ্ণবতা সেখানেই কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো। কেউ আপনাকে বলতে পারে, তুমি তিলক করেছো কেন? আমার মাথা, আমার কপাল, আমার তিলক, আমার মন হয়েছে আমি করেছি। সেখানে তো কারোর আর কিছু বলার নেই। তুমি তুলসীর মালা পরেছো কেন? আমার গলা, আমার তুলসী, আমি আমার গলায় আমার তুলসীর মালা পরেছি। এটার মধ্যে কারোর সমস্যা হওয়ার দরকার। আচ্ছা, কেউ যখন সোনার চেন পরে, তখন কেউ জিজ্ঞাসা করে তুমি সোনার চেন পরেছো কেন? করে কি? করে না। কেন করে না? খুব মন দিয়ে শুনবে। এই সংসারের মধ্যে যেই জিনিস বহুমূল্য হয়, সবার নজর সেদিকেই পড়ে। মনে রাখবে কিন্তু, যেই জিনিসের মূল্য আছে সেটা নিয়ে কেউ চর্চা করে না। আর যার কোনো মূল্য নেই
যে বহুমূল্য, সবার দৃষ্টি তার উপরেই আগে পড়ে। বিচার করে দেখো তুমি কত বড় ভাগ্যবান, একজন গলার মধ্যে সোনার চেন পরে রয়েছে, তাকে কেউ জিজ্ঞাসা করছে না তুমি কেন পরেছ, আর তুমি তুলসীর মালা পরতেই তোমাকে জিজ্ঞাসা করছে তুমি মালা কেন পরেছ। তাহলে সোনার চেনওয়ালার দাম বেশি না তুলসীর মালাওয়ালার দাম বেশি? প্রেম সে বলো। পড়ে রয়েছে, পচে রয়েছে, মরে রয়েছে, দুর্গন্ধ হচ্ছে, তা মানুষ যদি সেদিক দিয়ে যায় তখন কি করবে? ওটার দিকে তাকাবে? হ্যাঁ, যাবে ওটার কাছে? কি করবে? নাকের মধ্যে কাপড় দেবে, তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে বেরিয়ে যাবে। কিন্তু সে জায়গায় যদি কোনো অনমোল বস্তু থাকে, সে জায়গায় যদি কোনো সুন্দর জিনিস থাকে, তখন মানুষ কি হবে? তার দিকে বারবার তাকাবে, তার কাছে যাবে। দেখি তো মনে রাখবে, কেউ যদি তোমার তিলক দেখে তোমার কাছে এসেছে, তোমার মালা দেখে তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছে, তার মানে তোমার কাছে বহুমূল্য বস্তু আছে, যার এই সংসারের মধ্যে কারোর কাছে দাম দেওয়ার সামর্থ্য নেই। তাদের দৃষ্টিকে আকর্ষণ করেছে বলে সে তোমার কাছে এসেছে। এটা হলো তোমার সম্পত্তি। বৈষ্ণবের আভূষণ হলো তিলক আর মালা, আর এটাই হলো আমাদের সম্পত্তি। তো বৈষ্ণব নিজের বৈষ্ণবতাকে ধারণ করে রাখবে, কার সঙ্গে উল্টো তর্ক করবে না, ঝগড়া করতে যাবে না। তাতে কি হবে? ভগবানও রুষ্ট হবে। যেই জীব ভগবানের চরণাশ্রয় নিয়ে থাকে, ভগবানের উপরে আশ্রিত থাকে, ভগবান তার উপরে খুব কৃপা করে। একবার এক সাধু বাবা গঙ্গায় স্নান করতে গেছে। সাধু বাবা স্নান করে যখন মহারাজ উঠেছে, পাশেই এক ধোপা, সে সেখানে কাপড় ধুচ্ছে। তার জোরে মহারাজ কাপড়টা যখন পিটিয়েছে, সেই কাপড়ে একটু ছিটা গিয়ে সাধু বাবার গায়ে পড়েছে। সাধু বাবা আবার গিয়ে গঙ্গায় স্নান করলেন। ধোপা দেখলো যে আমার কাপড় ধুতে গিয়ে কাপড়ের ছিটে পড়লো, ফোঁটা পড়লো, তার জন্য সাধু বাবা আবার গিয়ে গঙ্গায় স্নান করেছে। আচ্ছা, সাধু বাবা যখন আবার বেরিয়ে মহারাজ এসেছে স্নান করে, বেরিয়ে যখনই এগিয়েছে, ধোপা এবার জেনে বুঝে আবার জোরে কাপড়টাকে মহারাজ বাড়ি মেরেছে, আবার গিয়ে সাধু বাবার গায়ে কাপড়ের ছিটে পড়েছে। সাধু বাবা আবার রাম 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 করে আবার গিয়ে গঙ্গায় স্নান করেছে। ধোপার তো এবার মজা লেগে গেছে। আচ্ছা, সাধু বৈষ্ণব তাদেরকে হয়রানি করতেও অনেক মানুষের খুব মজা লাগে। প্রেম সে বলো। তাদেরকে হয়রানি করতে অনেক মজা লাগে। দেখবেন আপনি রাস্তা দিয়ে যাবেন, কখনো বৃন্দাবনে যদি আপনি গেছেন, আপনি কিচ্ছু বলছেন না, রাস্তা দিয়ে যাচ্ছেন, বাঁদরগুলো হয় না, বাঁদরগুলো দেখবেন আপনাকে দেখেই ভেচকি মারবে, একবার হুম করবে, হুম করবে। তা কিছু কিছু সমাজের মধ্যে এরকম বাঁদর থাকে। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে। তা বাঁদরের কাজ হলো ভেচকি মারা, ওরা ভেচকি মেরে মজা পায়। কিচ্ছু করতে হবে না, আপনি যাচ্ছেন, আপনাকে দেখেই খালি মহারাজ একবার এমনি খঁ করবে, একবার খঁ করবে। বাঁদরের কাজ হলো বাঁদরামি। তা সমাজের মধ্যে মানুষ রূপে অনেক বাঁদর থাকে, তা তাদের কাজ হলো এইভাবেই একটুখানি খুঁখা করা, একটু ভেচকি মারা। হ্যাঁ, তা এইগুলো দিয়ে কখনো পরোয়া করতে নেই। তা এখন সেই ধোপার মহারাজ মজা লেগে গেছে, সে আবার জোরে মহারাজ যখন এই বাড়ি মেরেছে, আবার সাধুর গায়ে ছিটে পড়েছে। সাধু আবার গিয়ে মহারাজ গঙ্গা স্নান করলো। আবার যখন গঙ্গা স্নান করে আসে, সে আবার মহারাজ জোরে মারে। দেখতে দেখতে মহারাজ 10-15 বার হয়ে গেছে, সাধুও ক্লান্ত হয়ে গেছে, কতবার গঙ্গা স্নান করবে। সাধু এবার ধোপাকে বলছে, ভাই তুমি এরকম কেন করছো? দেখছো আমি স্নান করে যাচ্ছি, যখনই আমি স্নান করে যাই তুমি আবার জোরে জোরে কাপড় পেটাও,
আমার গায়ে তুমি জেনে বুঝে ছিটেগুলো দিচ্ছ। আমি স্নান করে এখান থেকে যাব, ঠাকুরের সেবা করব মন্দিরে, আর তুমি আমাকে বারবার এই কাপড় ধোয়া জলের ছিটা গায়ের মধ্যে মারছ, অপবিত্র করে দিচ্ছ। ধোপা বলছে, দেখো ভাই, তুমি তোমার কাজ করছো, আমি আমার কাজ করছি। তুমি স্নান করতে এসেছো, তুমি স্নান করো, আমি কাপড় ধুতে এসেছি, আমি কাপড় ধুবো। এখন তার মধ্যে যদি তোমার গায়ে ছিটে পড়ে, তাতে আমার কোনো লেনা দেনা নেই, আমার কোনো সমস্যা নেই। যখনই মহারাজ বলেছে সাধু বাবা, তখন তাকে আবার হাত জোড় করলো, দেখো তুমি যদি এবার এইভাবে করো, তোমার কিন্তু অপরাধ হবে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। সে তখন বলছে, কষ্ট আবার কিসের, আমার কাজ আমি করছি। সে বলল, চিন্তা করো না, তুমি আজকে যেটা করছো তার তুমি ফল ভোগ করবে, নিশ্চয়ই কিন্তু ভগবান তোমাকে দণ্ড দেবে। যখনই বলেছে ভগবান তোমাকে দণ্ড দেবে, ধোপা সেখান থেকে মুগুরটা উঠিয়েছে। বলে, আচ্ছা ভগবান আমাকে দণ্ড দেবে, দেখাচ্ছি আমি দণ্ড কি করে হয়। বলে সঙ্গে সঙ্গে মুগুর নিয়ে মহারাজ সাধুকে 2-4টা ধমধম ধমধম করে মেরে দিয়েছে। সাধু এবার ভগবানকে ডাকছে, হে প্রভু, হে গোবিন্দ, রক্ষা করো, রক্ষা করো। যখনই সাধু ভগবানকে ডেকেছে, ভগবানের একটু টনক নড়েছে। ভগবান বিশ্রাম করছিলেন, সঙ্গে সঙ্গে একদম উঠে বসে গেলেন। ধোপা আবার ডাকছে, হে গোবিন্দ, রক্ষা করো। দেখতে দেখতে মহারাজ সাধু আবার যখন ভগবানকে ডাকছে, ভগবান তৎক্ষণাৎ উদ্যত হয়ে গেলেন। ভগবতী লক্ষ্মী বললেন, কি হয়েছে, কোথায় যাচ্ছ? বলে, আমার এক ভক্ত আমাকে ডাকছে। লক্ষ্মী বললেন, কি হলো কি হঠাৎ? বলে, এক ধোপা আমার এক ভক্ত এক সাধুকে মারছে, আর সেই সাধু বেচারা সহজ সরল সাধু, সে আমাকে বারবার ডাকছে, তার রক্ষা করতে যেতে হবে। ভগবান বলে সঙ্গে সঙ্গে বেরিয়েছেন। ধোপা যখন মহারাজ 2-3 বার মেরেছে, সাধু ভগবানকে ডাকছে, আবার মহারাজ মারছে। সাধু যত ডাকে ধোপা ততই আবার গুমগাম করে 2-4টা আরও দিয়ে দেয়। কয়েকবার যখন মহারাজ মার খেয়েছে, আর সাধু যখন সহ্য করতে পারেনি, পাশে একটা লাঠি ছিল, সাধু সঙ্গে সঙ্গে সেই লাঠিটা উঠিয়ে সেও ধোপাকে জোরে জোরে মারতে আরম্ভ করে দিয়েছে। যখনই সে ধোপাকে মারতে আরম্ভ করে দিয়েছে, ভগবান আসছিলেন, অর্ধেক রাস্তা থেকেই ভগবান ফিরে চলে আসলেন। ভগবান যখন ফিরে চলে আসলেন, ভগবান এসে উপস্থিত হয়েছেন। মা ভগবতী লক্ষ্মী বললেন, কি হয়েছে, হঠাৎ তুমি গেছিলে আবার চলে আসলে, তোমার সেই সাধুর তুমি রক্ষা করলে না? ভগবান বললেন, আমি গেছিলাম সাধু রক্ষা করতে ধোপার হাত থেকে, কিন্তু এখন গিয়ে দেখছি দুইজনই ধোপা হয়ে গেছে। এতক্ষণ একজন সাধু আর একজন ধোপা ছিল, এখন দুইজনই ধোপা হয়ে গেছে। তার আর আমার প্রতি বিশ্বাস থাকলো না, আর যেখানে আমার প্রতি বিশ্বাস নেই সেখানে আমি গিয়েই কি করব? প্রেম সে বলো। তো ভগবানের চরণে বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমরা কি করি, আমাদের বিশ্বাসটা অনেক তাড়াতাড়ি হারিয়ে ফেলি, অল্পেতেই আমরা বিশ্বাস হারিয়ে ফেলি। জীবনে একটু কষ্ট আসলো, একটু দুঃখ আসলো, তার মধ্যেই আমরা ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছি। এই জপ করে আমার কি হলো, এই হরিনাম করে কি হলো, তিলক করে কি হলো, মালা পরে কি হলো। আমি কত এরকম ভক্তদেরকে দেখেছি যাদের শ্মশান বৈরাগ্য হয়। যতক্ষণ কিছুক্ষণ পাঠ শুনলো, পাঠ শুনে এবার মহারাজ মনে কিছু পরিবর্তন হলো, এবার মালা পরা শুরু করলো, তিলক করা শুরু করলো। আবার মহারাজ জীবনের মধ্যে কোনো কিছু কোনো ঘটনা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবার সব খুলে রেখে দিল। এগুলোকে বলে শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য কি হয় বলে, যখন শ্মশানের মধ্যে নিয়ে যায় না কাঁধে করে, তা শ্মশানের মধ্যে নিয়ে যাওয়ার সময় সবাই বলে না, বল হরি হরি বল, বল হরি হরি বল। তখন পিছনে পিছনে সবাই বলতে বলতে যায়, দেখো লোকটা এত কিছু ছিল, এই ছিল ওই ছিল, কি নিয়ে গেল, জীবনে কি পেল। তখন সেখানে শ্মশান পর্যন্ত যেতে যেতে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, এই জীবনের কোনো দাম নেই, জীবনের কোনো ভরসা নেই, জীবনের কিছু নেই। শ্মশানের মধ্যে বৈরাগ্য হয়ে গেল, এবার থেকে না আমিও সাবধানে থাকবো, আমি ওইটা করব না, ওই করব না। দেখো, আর শ্মশান থেকে যখন পুড়িয়ে টুড়িয়ে ঘরে চলে আসলো, শ্মশানের মধ্যে কতবার বলছে, দেখো এই লোকটা মদ খেয়ে খেয়ে মরে গেল, এই লোকটা কত কষ্ট পেল, বলে আর খাবো না। ঘরের মধ্যে এসে মহারাজ যখনই বন্ধু বান্ধব আবার এক জায়গায় হলো, হতেই সঙ্গে সঙ্গে বন্ধু বললো, চল ভাই বোতল খোল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
শ্মশান বৈরাগ্য। তা আমাদের মধ্যেও কিন্তু এই শ্মশান বৈরাগ্যটা খুব কাজ করে। প্রেম সে বলো। তা শ্মশান বৈরাগ্য রাখলে কিন্তু চলবে না, অন্তরে স্থায়ী বৈরাগ্য আনতে হবে। দুঃখ আসুক, কষ্ট আসুক বা সুখ আসুক, যেই পরিস্থিতিতেই হোক না কেন, প্রত্যেক পরিস্থিতিতেই ভগবানের শরণাগতি নিয়ে রাখতে হবে। ভগবানের শরণাগতি থেকে কখনো কিন্তু নড়চড় হওয়া চলবে না, তার চরণ ধরেই রাখতে হবে। গোবিন্দের চরণ তুমি ছেড়েছ, মনে রাখবে আসল বিপত্তি কিন্তু সেখান থেকেই শুরু হয়ে যাবে। বিপদ নৈব বিপদঃ সম্পদ নৈব সম্পদঃ, বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। ভগবতী কুন্তী তার জন্য ভগবানকে বলছেন, প্রভু তুমি আমাকে বিপত্তি দাও। কুন্তী ভগবানের কাছে কি চাইলেন? জোরে বলো। বিপদ, বিপত্তি চেয়েছেন। কেন? কেন কি বিপত্তির মধ্যে ভগবানের কথা আরো বেশি করে মনে পড়ে। জীবনে যত বিপত্তি আসবে ততই ভগবানকে আরো বেশি ডাকা হয়। যখন দেখবে আশেপাশে কেউ নেই, তখন ভগবানের কথা আরো বেশি করে মনে পড়ে। তো ভগবান কুন্তীকে বলছেন, পিসি এই সংসারের মানুষ আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, আর তুমি আমার কাছে বিপত্তি চাইছ কেন? কুন্তী বললেন, হে গোবিন্দ, বিপত্তি কেন চেয়েছি জানো? জীবনে যখন যখন বিপত্তি এসেছে তখন তখন তুমি দৌড়ে আমাদের কাছে এসেছ, আর আজকে যখন সুখ এসেছে, সম্পত্তি এসেছে, তখন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। হস্তিনাপুরে রাজত্ব পেয়ে গেল, আমার পুত্ররা সব এখন আনন্দে আছে, আর তুমি আমাদেরকে ছেড়ে যাচ্ছ। যখন কষ্ট ছিল তখন তুমি নিজের 100টি কাজ ছেড়ে দিয়ে আমাদের জন্য দৌড়ে এসেছ। আমি সেই দিন ভুলিনি যখন আমার পুত্রদের বনবাস ছিল। সেই বনবাসের মধ্যেও দুর্যোধন অনেক শয়তানি করেছে। দুর্যোধন দুর্বাসা ঋষিকে নিমন্ত্রণ করেছিল। দুর্বাসাকে নিমন্ত্রণ করে দুর্বাসার খুব করে সেবা করেছে। ও মহারাজ সুন্দর সুন্দর রন্ধন করে দুর্বাসাকে প্রসাদ পাইয়েছে, উপযুক্ত দান দক্ষিণা সেবা পদসেবা ইত্যাদি করে মহারাজ খুব প্রসন্ন করেছেন। দুর্বাসা খুব প্রসন্ন হলেন, দুর্যোধনকে বললেন, আমি তোমার উপরে খুব প্রসন্ন, বলো কি চাও? শকুনির চাল তো শকুনি শিখিয়ে রেখে দিয়েছে। দুর্যোধন বলছেন, গুরুদেব আপনি যদি প্রসন্ন হন তাহলে এই সময় আমার ভাইরা সমস্ত পাণ্ডবরা খুব দুঃখে আছে, খুব কষ্টে আছে, তারা বনের মধ্যে আছে বনবাসে, একবার আপনি গিয়ে তাদের আতিথ্য সৎকার গ্রহণ করুন। কেন? তারা অতিথি সেবায় খুব পরায়ণ। আপনি আমার অতিথি সেবা তো দেখলেন, আমার ভাইদের অতিথি সেবা দেখবেন। তারা বনের মধ্যে থেকে, জঙ্গলের মধ্যে থেকেও সেখানে শত শত লোককে প্রতিদিন, হাজার হাজার লোককে খাওয়ায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। ভগবতী দ্রৌপদীর কাছে একটি দিব্য পাত্র ছিল, যেই পাত্রের নাম ছিল অক্ষয় পাত্র। কি নাম ছিল? অক্ষয় পাত্র। সেই অক্ষয় পাত্রের বিশেষতা কি ছিল? সেই অক্ষয় পাত্রের মধ্যে দ্রৌপদী যে রান্না করতেন, সেই রান্না করে তিনি যতজনকেই প্রসাদ পাওয়াবে, যতজনকে খাওয়াবে, সে মহারাজ 10 হোক, 10,000 হোক, 10 লক্ষ হোক, কখনো তার মধ্যে কিন্তু কিছু শেষ হবে না। কিন্তু যখন দ্রৌপদী নিজে সেখান থেকে খেয়ে নেবে, নিজে খাওয়ার পরেই কিন্তু সেই পাত্রের মধ্যে অন্ন শাক ইত্যাদি শেষ হয়ে যেত। এটা তাকে বরদান ছিল। তা সেই বনের মধ্যে থেকে সেখানেও নিত্য তিনি হাজার হাজার বনবাসীদেরকে সেবা দিচ্ছেন। তার দুর্যোধনের মনের মধ্যে দুষ্টতা এসে গেছে। সে দুর্বাসাকে পাঠিয়েছে, সে জানতো
যে দ্রৌপদী যখন খেয়ে নেবে তারপরে আর তাদের কাছে কিছু বাঁচবে না। দুর্বাসাকে বললেন আপনি যান। দুর্বাসা যেতে যখনই উদ্যত হয়েছে, দুর্যোধন বললেন প্রভু আপনি এখন যেয়েন না। কেন? আপনি যদি চলে যান, আপনি চলে গেলে তখন পাণ্ডবরা আর আমার বৌদি ভগবতী দ্রৌপদী সে আর খাবার খাবে না, তারা বনের মধ্যে আছে। আমি চাই তারা আগে খাবার টাবার খেয়ে নেক, তারপরে আপনি যাবেন। দুর্বাসা বললেন ঠিক আছে তাই হবে। এখন দুর্বাসা তো আর অন্তরের সেই জিনিসগুলো জানে না যে তার ভিতরে কি চাল চলছে। তারা যখন প্রসাদ পেয়ে উঠেছেন, দুর্বাসা গিয়ে উপস্থিত, নিজের সমস্ত সব শিষ্যদেরকে নিয়ে উপস্থিত, একাও নয়, নিজের সমস্ত শিষ্যমণ্ডলী নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে। দুর্যোধন জানে যখন সেখানে গিয়ে কিছু পাবে না, অতিথি সৎকার না পেলে তখন ঋষি ব্রাহ্মণ কুপিত হয়ে অভিশাপ দিয়ে দেবে। দুর্বাসা গিয়ে উপস্থিত হলেন। দুর্বাসাকে দেখে পাণ্ডবরা খুব সুন্দর স্বাগত করেছে, আসন দিয়ে বসালেন, অভ্যর্থনা পূজা অর্চনা করলেন। দুর্বাসা বললেন আমি সব শিষ্যদেরকে নিয়ে এসেছি, তোমার এখানে প্রতিদিন হাজার হাজার সব বনবাসীরা প্রসাদ পায়, আমরাও সব ক্ষুধার্ত আছি, আমাদের এবার প্রসাদের কিছু ব্যবস্থা করো ধর্মরাজ। ধর্মরাজ দ্রৌপদীর দিকে তাকিয়েছেন, দ্রৌপদীর সঙ্গে সঙ্গে ইশারা করলেন। ধর্মরাজ গিয়ে উপস্থিত হয়েছে, দেবী তাদের প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে তো? ভগবতী দ্রৌপদী বললেন হে নাথ, সবাইকে তো প্রসাদ পাইয়ে দেওয়া হয়েছে, কেউ ছিল না, সর্বশেষে যা ছিল আমি গ্রহণ করে নিলাম। এখন কি হবে? বলো এখন তো কিচ্ছু নেই ঘরে। কেন? তারা বনের মধ্যে রয়েছে, তো বনবাসের সময় ভিক্ষা করে যা নিয়ে আসে, যেখান থেকে যা পেলো নিয়ে এসে রন্ধন করলো, রন্ধন করে যে আসে তাদেরকে খাইয়ে নিজে অন্তে প্রসাদ পায়। তাহলে এখন কি হবে? দুর্বাসা তো সমস্ত সব শিষ্যদেরকে নিয়ে এসে উপস্থিত হয়েছে। তিনি বললেন যে এখন সবাইকে খুব ক্ষুধা লেগেছে, তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য প্রসাদের ব্যবস্থা করতে হবে। দ্রৌপদী তো ঝরঝর করে কাঁদছে, হে ধর্মরাজ এখন কি হবে? অতিথি এসে যদি রুষ্ট হয়ে যায় তাহলে ধর্ম রসাতলে চলে যায়, নষ্ট হয়ে যায়, এখন কি হবে? ধর্মরাজ বললেন আমাদের একমাত্র শুধু সাহারা তো গোবিন্দ। ভগবতী দ্রৌপদী কাঁদছে আর গোবিন্দকে ডাকছে, হে দ্বারকাধীশ, হে গোবিন্দ রক্ষা করো। তুমি কুরু সভায় যেইভাবে আমার লজ্জা নিবারণ করেছিলে, এই ধর্ম সংকট থেকে আমাদেরকে মুক্ত করো, অন্যথা আমরা তো শেষ হয়ে যাব, কৃপা করো গোবিন্দ কৃপা। যখনই গোবিন্দকে ডেকেছেন ভগবান সঙ্গে সঙ্গে সেখানে রথ নিয়ে এসে উপস্থিত হয়ে গেলেন। ভগবান এসেই সেখানে জোরে জোরে দ্রৌপদীকে ডাকছে, ও কৃষ্ণা সখী। যখনই ডাক দিয়েছে দ্রৌপদী দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লেগেছে। হে দ্বারকাধীশ, তুমি ডাকতেই সঙ্গে সঙ্গে চলে আসলে। ভগবান বললেন খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি যা আছে আমাকে দাও। দ্রৌপদী বললেন তুমিও আমার উপরে উপহাস করছো, আমি তো হাসির পাত্র হয়ে গেলাম। মহর্ষি দুর্বাসা নিজের সঙ্গে নিজের এত শিষ্যমণ্ডলী নিয়ে এসেছেন, আমার পাত্রের মধ্যে যা ছিল সব তো শেষ হয়ে গেছে, এখন তুমিও এসে বলছো খিদে লেগেছে, তোমাকে আমি কোথা থেকে দেব? ভগবান বললেন আমি এসব জানি না, আমাকে এখনই দাও। হে শ্যামসুন্দর, আসো একটু তুমি রন্ধনশালায়। রান্নাঘরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখাচ্ছেন কিছুই তো নেই। বলো। ভগবান বললেন কোথায় দেখি, হাঁড়িটা দেখি, হাঁড়িটা দাও। দ্রৌপদীর সঙ্গে সঙ্গে হাঁড়িটা যখন এগিয়ে দিয়েছে ভগবান, হাঁড়িটা নিয়ে ভালো করে হাত বুলিয়ে দেখলেন সেখানে একটা দানা অন্নের বাকি রয়েছে। ভগবান সঙ্গে সঙ্গে সেই দানাটা নিয়ে খেয়ে ভগবান জোরে তৃপ্ততাম বলে একটা ঢেকুর নিয়েছেন। যখনই ভগবান বললেন আমি তৃপ্ত হলাম, সঙ্গে সঙ্গে দুর্বাসা আদি সবার পেট একদম ভরে মহারাজ খুলে গেল। সবার উদর একদম ভরে গেল। যখনই সবার উদর ভরেছে ভগবান দুর্বাসার কাছে এসে উপস্থিত হলেন। ভগবান বললেন যে আর খিদে লাগছে?
দুর্বাসা হাত জোড় করে দিয়েছে, প্রভু আর খিদে নেই, পেট ভরে গেছে। ভগবান তৃপ্ত হয়ে গেছেন, যার উদরের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড রয়েছে তিনি তৃপ্ত হয়েছেন, সমস্ত জগৎ তৃপ্ত হয়ে। দুর্বাসা সেখান থেকে জয়জয়কার করতে করতে বেরিয়ে গেলেন। তিনি বুঝে গেছেন যেখানে গোবিন্দ এসে গেছেন সেখানে আর এখন আমাদের কোনো কাজ। দ্রৌপদী চ পরিত্রাতা येन कौरवकश्मला पालिता गोपसुन्दर्य सकृष्ण क्वापि नो गत। এখনো মনে আছে, হে শ্যামসুন্দর, তুমি কিভাবে আমাদের রক্ষা করেছিলে। যখন বিপত্তি ছিল কেন, এই বিপত্তি দিয়েই কিন্তু সবসময় তোমাকে স্মরণ করতে পারে। কমল নয়ন তুমি আর তো হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি। ভগবতী কুন্তী গোবিন্দের কাছে দুঃখ চাইলেন। কি চাইলেন? তা জীবনে যদি দুঃখ আসে তা মনে রাখবে এই দুঃখ ভগবানের কাছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। প্রেম সে বলো। তো ভাগবতের কৃপা, ভগবানের কৃপাই হলো এই সংসারের মধ্যে একমাত্র সম্বল। এই ভাগবতের কৃপা, ভগবানের কৃপা কখন হয়? যখন সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়। সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া ভাগবতের কৃপা, ভগবানের কৃপা অত সহজে হয় না। ভগবান কখনো ডাইরেক্ট কৃপা করেন না, সাধুগুরু বৈষ্ণব কৃপা করলেই তখন গিয়ে ভগবানের কৃপা হয়। পরীক্ষিত ভগবানকে পেয়েছেন, কিন্তু কার মাধ্যমে পেয়েছেন? শ্রী শুকদেব মুনির মাধ্যমে পেয়েছেন। কার মাধ্যমে পেয়েছেন? জোরে বলো। হ্যাঁ, শুকদেব মুনির মাধ্যমে। এই শুকদেব প্রভু কে ছিলেন? এই শুকদেব প্রভুই তিনি ছিলেন যার কারণে আজকে আমরা ভাগবতকে পেয়েছি। তা শুকদেব প্রভু ভাগবত কিভাবে পেলেন? বলে শুকদেব কে ছিলেন জানেন? সেই শুকদেব প্রভুর খুব সুন্দর কথা বর্ণন শ্রবণ করেন। রুদ্রতন্ত্র শাস্ত্রের মধ্যে খুব সুন্দর এই বিষয়ে বর্ণন রয়েছে। জামল গ্রন্থের মধ্যে শুকদেব প্রভুর বিষয়ে বর্ণন রয়েছে। নন্দনন্দন রূপস্তু শ্রী শুক ভগবান ঋষি। এই শুকদেব কে? শ্রী শুকদেব হলেন স্বয়ং নন্দনন্দন ভগবান শ্রী কৃষ্ণ। স্কন্দ পুরাণেও খুব সুন্দর বর্ণন রয়েছে। ক্রীড়া শুকো শ্রী বৃষভানুজায়া পবিত্র চঞ্চু প্রিয় চুম্বনেন। এই শুকদেব প্রভু ছিলেন শ্রী রাধারানীর ক্রীড়া সুখ, খেলনার তোতা পাখি। রাধারানীর পোষ্য টিয়া, এই টিয়া পাখিটাকে রাধারানী পালন করতেন। শ্রী বৃষভানু নন্দিনী এই তোতা পাখিটাকে, এই টিয়া পাখিটাকে খুব স্নেহ করতেন, তাকে খাওয়াতেন, তাকে পাশে রাখতেন, তার সঙ্গে কথা বলতেন। আর শুকপক্ষীকে নিত্য মহারাজ শেখাতেন। কি শেখাতেন? কৃষ্ণ বদ, কৃষ্ণ বদ, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, হে শুক, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো।
সেই শুকের মুখে কৃষ্ণ নাম একদম মুখস্থ হয়ে গেল। কেন? শুকপক্ষীর মুখে কৃষ্ণ কথা শুনলে, কৃষ্ণ নাম শুনলে সে রাধারানীর পরম আনন্দ হতো। তা রাধারানী সেই শুকপক্ষীকে নিত্য কৃষ্ণ কথা শোনাতেন, কৃষ্ণের গুণগান গিয়ে শোনাতেন। কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ এমন, কৃষ্ণ তেমন, কৃষ্ণ এই, কৃষ্ণ সেই। তো একবার সেই শুকপক্ষী উড়তে উড়তে বর্ষানা থেকে নন্দগ্রাম চলে গেছে। তা নন্দগ্রামে যখন গেছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বসেছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখেই সেই শুকপক্ষী বুঝে গেছে ইনি তো কৃষ্ণ। সেই শুকপক্ষী তখন কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলা শুরু করে দিয়েছে। কেন? কৃষ্ণ কৃষ্ণ শুনলে তাহলে তখন নন্দনন্দন আরও খুশি হবেন। যখনই বলেছে কৃষ্ণ 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 কৃষ্ণ, ভগবান সঙ্গে সঙ্গে সেই শুকপক্ষীকে নিয়ে হাতের বসানোর মধ্যে বসালেন। ভগবান শুকপক্ষীকে স্নেহ করে বললেন, হে শুক, তোমাকে এই কৃষ্ণ নাম কে শিখিয়েছে? তখন সেই শুকপক্ষী বললেন, রাধা। কে শিখিয়েছেন? রাধা। শুকপক্ষীর মুখে রাধা নাম শুনে ভগবান প্রেমে একদম বিভোর হয়ে গেলেন। শুকপক্ষীকে তখন ভগবান বললেন, শুক, কৃষ্ণেতি মা বদ, কৃষ্ণেতি মা বদ। কৃষ্ণ কৃষ্ণ বলো না, রাধেতি বদ, রাধেতি বদ। তুমি রাধা রাধা বলো। কেন? তোমার মুখে রাধা নাম শুনতে আরো বেশি ভালো লাগছে। তো সুখদেব এবার সেখানে রাধা রাধা বলতে লাগলেন। কি বলতে লেগেছেন? রাধা 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 রাধা। তো যখনই সেই শুকপক্ষী রাধা রাধা বলে, গোবিন্দ শুনে আরো আনন্দিত হয়ে যায়। শুকপক্ষীকে একদম বুকে জড়িয়ে ধরে নেয়। সেই শুকপক্ষী আবার উড়ে রাধারানীর কাছে গেছে। ওই গোবিন্দের কাছে রাধা রাধা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো এবার রাধারানীর কাছে গিয়ে সেখানে রাধা 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 বলছে। যখনই রাধা 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 বলছে, রাধারানী তো ভয় পেয়ে গেছে, রাধা রাধা কেন বলছে। সঙ্গে সঙ্গে সেই শুকপক্ষীকে আবার হাতে নিয়েছেন, আদর করে বললেন, শুক, তুমি হঠাৎ রাধা রাধা বলছো? এই রাধা রাধা বলতে তোমাকে কে বলেছে? শুকদেব বললেন, আমাকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ বলেছেন। রাধারানী বলছেন, না 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 শুক, রাধে তিমাবদ, রাধে তিমাবদ। রাধা রাধা বলো না, তাহলে কৃষ্ণেতি বদ, কৃষ্ণেতি বদ। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। শুকদেব আবার কৃষ্ণ 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 বলতে আরম্ভ করেছেন। আর যখনই কৃষ্ণ কৃষ্ণ বলেছে, তার মুখ রাধারানীর কাছে কৃষ্ণ কথা, আর কৃষ্ণের কাছে গিয়ে রাধা কথা, রাধারানীর নাম শ্রবণ করেন। রাধা আর গোবিন্দ দুজনার কৃপা পাত্র এই টিয়া পাখি। এটা কোনো সাধারণ শুকপক্ষী নয়। আর সেই শুকপক্ষী কিন্তু পরবর্তীকালে তিনি মহর্ষি বেদব্যাসের পুত্র শ্রী শুকদেব মুনি হয়ে জন্মগ্রহণ করেছেন। বলিয়ে শুকদেব ভগবান কি জয়। এই বিষয়ে আরেকটি খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে। এই শুকদেব অত সহজেই কিন্তু শুকদেব হননি। এটা তো এক জন্মের কথা। আরেকটি জন্মে তিনি আবার শুকপক্ষী হয়েছিলেন। আর সেই জন্মে তিনি সম্পূর্ণ কৃষ্ণ কথা দেবাদিদেব মহাদেবের মুখে শ্রবণ করেছিলেন। তো এখানে প্রশ্ন আসলো যে কিভাবে শুনলেন? বলে এক সময়ের কথা, একবার দেবর্ষি নারদ কৈলাসে এসেছেন। কৈলাসে মহাদেবের সম্মুখে এসে উপস্থিত হলেন। দেবাধিদেব প্রণমামি। হে দেবাধিদেব, আপনাকে প্রণাম জানাই। মহাদেব দেবর্ষি নারদকে দেখেও বন্দন করলেন। আসুন আসুন দেবর্ষি, খুব কৃপা করেছেন। আজ হঠাৎ এইদিকে বলে, প্রভু অনেক দিন আপনার দর্শন হয়নি, তাই ভাবলাম একটু আপনার দর্শন করে যাই। কই ভগবতী মাতা পার্বতীকে দেখতে পাচ্ছি না। মাতা কোথায়?
মহাদেব বললেন, এই তো এদিকে কোথাও গেছে, বনের মধ্যে হয়তো কোথাও পুষ্প চয়ন করতে গেছে হবে। নারদের মনের মধ্যে একটা নতুন মহারাজ যুক্তি আসলো। নারদের তো সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভ মাইন্ড, তো সঙ্গে সঙ্গে ভাবছে এবার কিছু মজা করা হোক। দেবাদিদেব মহাদেব আর মা ভগবতীর মধ্যে একটুখানি যদি একটু গরম গরম কিছু না হয় তাহলে আর ভালো লাগছে না। দেবর্ষি নারদ বললেন, ঠিক আছে প্রভু, আমি পরে আসবো বলে সেখান থেকে চলে গেলেন। এবার নারদ খুঁজছে কোথায় আছে মা ভগবতী উমা। খুঁজতে খুঁজতে দেখছেন মহাদেবের জন্য পুষ্প চয়ন করছেন, বিল্লপত্র চয়ন করছেন। আর মা ভগবতী মহাদেবের জন্য যেই বিল্লপত্র ত্রিদল, ত্রিদল মানে যেটার মধ্যে 3টি পাতা আছে, সেইগুলোকে খুব যত্ন করে চয়ন করেন। কেন? মহাদেবকে ত্রিদল খুব প্রিয়। মহাদেবকে কোন দল প্রিয়? ত্রিদল। মহাদেবকে যখন বিল্লপত্র অর্পণ করবে তো বিল্লপত্রের মধ্যে মহাদেবকে ত্রিদল অত্যন্ত প্রিয়। ত্রিদল মানে যেই পাতাটির মধ্যে 3টি পাতা একসঙ্গে থাকে সেটাকে বলা হয় ত্রিদল। কি বলা হয়? কোথাও কোথাও দেখবে অনেক সময় পঞ্চদল পাতাও পাওয়া যায় তো। তা অনেকে ভাবে যে বেলপাতার মধ্যে যদি 5টা পাতা পাওয়া গেল তাহলে বোধহয় খুব ভালো, 6টা পাওয়া গেল তাহলে খুব ভালো। এরকম কোনো ব্যাপার নেই। সামনে কেউ আসবেন না উপরে, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় অনেক ভক্তরা প্রশ্ন করে যে মহারাজজি, আমরা বেলপাতা মহাদেবকে দিতে গেছি, তো ওখানে একটা 5টা পাতা আর বেলপাতা পাওয়া গেছে, তাহলে ওটা কি হবে? কেউ বলে মহারাজজি 6টা পাতার পাওয়া গেছে, ওইটা কেমন হবে? তা 5টা পাতা, 6টা পাতা, 8টা পাতা, 10টা পাতা, এগুলোর কোনো মাহাত্ম্য মহিমা নেই। বিল্লপত্রের মহিমা হলো ত্রিদল। কি মহিমা? শাস্ত্রে ত্রিদল বিল্লপত্রেরই মহিমা বলা হয়েছে। বুঝতে পেরেছ? তুমি তো পুরোহিত। আমাদের হাবড়ার খুব ভালো পুরোহিত এখানে বসে আছে, নিপুণ চক্রবর্তী। তার মধ্যে আবার বৈষ্ণব পুরোহিত। অনেক মানুষ আবার বৈষ্ণব পুরোহিত খুঁজে পায় না। মহারাজ, আমাদের ঠাকুরমশাই তো আমিষ খায়, ঠাকুরমশাই করে, কোনো বৈষ্ণব পায় না, কি করে করবো? তাই এরকম বৈষ্ণব তো আছে, কেন খুঁজে পায় না? কন্ট্যাক্ট পায় না বলে, তাই তো? প্রেম সে বলো। তো লেখা রয়েছে তো, পুরোহিত দর্পণের মধ্যে লেখা আছে। মহাদেবের পূজা পদ্ধতির মধ্যে রুদ্র অষ্টাধ্যায়ীর মধ্যে, রুদ্রীর মধ্যে খুব সুন্দর বর্ণন রয়েছে। মহাদেবের অত্যন্ত প্রিয় হলো ত্রিদল বিলপত্র। ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চ ত্রিধায়তম ত্রিজন্ম পাপ সংহারম বিল্বপত্র শিবার্পণম। ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চ ত্রিধায়তম, যেটি ত্রিদল যুক্ত বিল্লপত্র, সেটা ত্রিগুণাকার, ত্রিনেত্রধারী। মহাদেবের এক নাম হলো ত্রিনেত্রধারী। কি নাম? মহাদেবের 3টি নেত্র, কিন্তু 2টি সবসময় খোলা থাকে আর একটি মাঝে মাঝে খুলে। আর যখন সেই তৃতীয় নেত্র খুলে তখনই মহারাজ প্রলয় হয়ে যায়। প্রেম সে বলো। মহাদেবের তৃতীয় নেত্র খুলেছে মানে সামনে যা আসবে সে শেষ। প্রেম সে বলো। ত্রিনেত্রম চ ত্রিধায়তম ত্রিজন্म पाप संहारम बिल्वपत्र शिवार्पणम। মহাদেবকে বেলপত্র অর্পণ করলে কি হয়? মহাদেবকে বিল্লপত্র অর্পণ করলে তার 3 জন্মের পাপ ছাই হয়ে যায়, নাশ হয়ে যায়, শেষ হয়ে যায়। ত্রিজন্ম পাপ সংহারম মন্ত্রের মধ্যে স্পষ্ট রূপে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? ত্রিজন্ম পাপ সংহারম। যারা বসে আছে খুব মন দিয়ে শুনবে, যারা লাইভ শুনছে তারাও মন দিয়ে শুনবে। মহাদেবকে যখন ত্রিদল বেলপত্র অর্পণ করা হয়, আর বেলপত্র অর্পণ কি করে করবে? সেই বিল্লপত্রের পিছনে যে ডাঁটটা বেরিয়ে থাকে না, ওই ডাঁটটাকে ভেঙেই মহাদেবকে অর্পণ করা উচিত। ওই ডাঁটিটা থাকলে তখন মহাদেবকে সেটা বজ্রের মতন আঘাত করে। কার মতন আঘাত করে? বজ্রের মতন। তার জন্য বেলপাতার মধ্যে যে ডাঁটিটা থাকে লম্বা, ওইটাকে ভেঙে দিয়েই মহাদেবকে অর্পণ করা উচিত। আর বিল্লপত্র যখন মহাদেবকে অর্পণ করবে, সবসময় বিল্লপত্র ধুয়ে অর্পণ করবে। কিভাবে করবে? জোরে বলো।
এইবার আমাকে একবার এক ভক্ত বিদেশ থেকে ফোন করেছে। তিনি বর্তমানে সিঙ্গাপুরে থাকেন। তিনি বলছে, মহারাজজি আমাদের এখানে তো বেলপাতা পাওয়া যায় না সব সময়, তো মহাদেবের পুজোর মধ্যে বেলপাতা না পেলে তখন কি করব? আমি তাহলে তোমরা কি করে পুজো করো? বলে কোনো সময় দেশের বাড়ি থেকে আসলে যদি নিয়ে আসলাম, বা কোনো সময় ইন্ডিয়ান স্টোরের মধ্যে সেখানে যদি পাওয়া গেল, ভারত থেকে আসে বা বাংলাদেশ থেকে আসে, তখন যদি পাওয়া যায়, তো যদি না পাওয়া যায় তখন কি করব? তা এই বিষয়ে মহাদেবের পুজোর জন্য খুব সুন্দর বর্ণন রয়েছে। যদি কোথাও বিল্লপত্র পাওয়া না যায়, সেখানে যদি বেলপাতাকে শুকিয়ে তার চূর্ণ করে রাখা হয়, বুঝতে পেরেছ? বেলপাতাকে শুকিয়ে তার যদি চূর্ণ করে রাখা হয়, আর মহাদেবকে যদি একটুখানি চূর্ণ অর্পণ করা হয়, মহাদেব তাতেও অত্যন্ত প্রসন্ন হয়ে যায়। প্রেম সে বলো। বিল্লপত্র আপনার কাছে ব্যবস্থা নেই, যেরকম আমরা তুলসী পাতা শুকিয়ে রাখি, শুকিয়ে রাখা হয় তো, তুলসী পাতা সবসময় পাওয়া যায় না। তা আমরা বাইরে গেলাম কোথাও, সেখানে যদি তুলসী পাতা না পাই, তার জন্য আমরা কি করি? কোটোর মধ্যে শুকিয়ে রাখি। তো যেখানে গেলাম সেখানে ওখান থেকে একটুখানি নিয়ে ভোগ ঠাকুরকে দেওয়া হলো। বৈষ্ণবদেরকে তুলসী পাতা শুকিয়ে কাছে রাখা উচিত, সব জায়গায় যদি না পাও। তা তুলসী পাতা যেইভাবে শুকিয়ে বা তুলসী পাতা চূর্ণ দিয়েও ভগবানকে নিবেদন করা যায়, তদ্রূপ বিল্লপত্র মহাদেবকে তুমি যদি শুকিয়ে তার চূর্ণ করে রাখো, আর সেটাও যদি মহাদেবকে অর্পণ করো, তাতেও মহাদেব খুব প্রসন্ন হয়ে থাকে। এবার অনেকের মনের মধ্যে এটা আসে, মহাদেবকে যেই বিল্লপত্র অর্পণ করা হয়েছে, সেই বিল্লপত্র কি করব? আপনাদের কাছে ব্যবস্থা আছে, সেই বিল্লপত্র আপনারা বিসর্জন দিয়ে দেবেন। যেখানে পুজোর বস্তু ফেলা হয় সেখানে ফেলবেন। আর যেখানে উপলব্ধতা নেই, বেলপাতা পাওয়া যাচ্ছে না, সেখানে মহাদেবকে যেটা অর্পণ করা হয়েছে, অর্পণ করার পরে আপনি যদি সেটাকে ধুয়ে আবার মহাদেবকে অর্পণ করেন, তাতেও মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এটাও বিধান রয়েছে। এই বিধানগুলো আমাদের জানা নেই। তা আজকে বেলপাতার প্রসঙ্গ আসাতে এই জিনিসটা মনে পড়লো, আপনাদেরকে বলে দিলাম। বিল্লপত্র 100 বারও কিন্তু ধুয়ে অর্পণ করা যায়, তাতে কোনো দোষ নেই। বিল্লপত্র শুকিয়ে গেলে সেই শুকনো বিল্লপত্র অর্পণ করা যায়, বেলপাতার চূর্ণ মহাদেবকে অর্পণ করা যায়। বিল্লপত্র তুমি যেইভাবেই মহাদেবকে দাও, মহাদেব তাতেই প্রসন্ন হবেন। এবার কেউ যদি 5 মুখী বেলপাতা পায়, অনেক সময় পাওয়া যায় 6 মুখী পায়, খুব ভালো কথা, মহাদেবকে অর্পণ করো। কিন্তু একমাত্র শ্রেষ্ঠ আর উত্তম হলো কি? ত্রিদল। কোনটা? যেটার মধ্যে 3টি পাতা রয়েছে। এই ত্রিদল মহাদেবকে অর্পণ করলে 3 জন্মের ত্রিজন্ম পাপ সংহারম, 3 জন্মের পাপ মহাদেব তৎক্ষণাৎ তার সংহার করে দেন। বলিয়ে দেবাধিদেব কি ত্রিজন্ম পাপ সংহার। এবার মহাদেবকে কটা বেলপাতা অর্পণ করা উচিত? এবার অনেকের মনে এটাও প্রশ্ন হবে, তাই তো? জানা আছে তো কটা করা উচিত? হ্যাঁ, কে কে জানতে চায়? হাত তোলো দেখি, কে কে জানতে চায়? আচ্ছা, সবাই পাক্কা বলবো তো? ফ্রিতে বলবো নাকি? একবার প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই दोनों হাত তুলে জয় জয় শ্রী রাম। এটাই হলো আমার দক্ষিণা, এটাই হলো গোবিন্দ বল্লভ শাস্ত্রীর এনার্জি। প্রেম সে বলো রাধে রাধে যদি একবার সবার মুখে শুনি, তখন আর কিছু। মহাদেবকে বিল্লপত্র 1টিও অর্পণ করা যায়, 3টিও অর্পণ করা যায়, মহাদেবকে 11টিও অর্পণ করা যায়।
এইবার গোবিন্দকে যখন তুলসী পাতা অর্পণ করবে তখন কিভাবে করবে? গোবিন্দকে যখন তুলসী অর্পণ করবে সেই ক্ষেত্রে কি করবে? রাধা গোবিন্দকে যখন তুলসী অর্পণ করবে তখন সম সংখ্যায় করবে। কোন সংখ্যায় করবে? সম সংখ্যায়। দুটি করবে, দুটি না হলে চারটি করবে, চারটি না হলে আটটি করবে, আটটি না হলে দ্বাদশটি করবে, 12টি করবে, 12টির থেকে বেশি পারলে 16টি করবে। কিন্তু গোবিন্দকে যখনই তুলসী অর্পণ করবে কিভাবে করবে? কি বললাম? জোড়া, মনে থাকবে? সম সংখ্যায়। গোবিন্দকে তুলসী অর্পণ করবে জোড়ায়। কিভাবে করবে? জোড়ায়। মহাপ্রভুকে করবে জোড়ায়, রাধারানীকে করবে জোড়ায়, আর মহাদেবকে যখন করবে কিভাবে করবে? শুনতে পাইনি? বেজোড়। মনে থাকবে তো? প্রেম সে বলো। এগুলো সব আমাদের জানা দরকার, তাই তো? এগুলো আমাদের নলেজে থাকা দরকার। কেন? আমরা ভগবানকে যেই বস্তু অর্পণ করছি, যা আমরা সেবায় দিচ্ছি, তার মধ্যে আমাদের দ্বারা কোনো ত্রুটি হচ্ছে না তো? এগুলো আমরা কোথায় জানবো, কোথায় শিখব? এগুলো শেখার একটি জায়গা আছে, কোথায়? পাঠে। কোথায় আছে? প্রেম সে বলো। তার জন্যই পাঠ শুনতে হয়, যত পারবে পাঠ শুনতে হয়। অনেকের দেখবে মনের প্রশ্ন ওই পাঠের মধ্যেই কিন্তু উত্তর পেয়ে যাবে। যত পাঠ শুনবে প্রত্যেক তো মহাদেবের তো দর্শন হয়ে গেল, আপনাকে দেখতে পাইনি বলেই খুঁজে খুঁজে চলে আসলাম। খুব ভালো করেছে। চলো চলো দেবর্ষি, আজ তুমি এখানেই প্রসাদ পাবে, তোমার জন্য আমি এখনই ব্যবস্থা করছি। পার্বতী, স্বয়ং ভগবতী অন্নপূর্ণা, মা ভগবতী পার্বতী কিন্তু খাওয়াতে খুব ভালোবাসেন। অন্নপূর্ণা তো যে আসে তাকে খাওয়াতে খুব ভালোবাসেন। চলো চলো দেবর্ষি, তুমি প্রসাদ পাবে। এটা হলো অন্নপূর্ণার বিশেষতা। যেই হোক খাওয়াতে খুব ভালোবাসেন। দেবর্ষি নারদ বলে, হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয়ই আপনার হাতে প্রসাদ পাবো। কিন্তু মা একটি কথা বলবো। বলে কি? আমি না অনেক সময় ভাবি যে দেবাদিদেব মহাদেবের গলার মধ্যে এই যে মুন্ড মালাগুলো রয়েছে, এই মালাগুলো কার? ভগবতী পার্বতী বললেন, কেন? বলে, দেখুন, আপনি এদিক ওদিক চলে গেলেও কিন্তু মহাদেব কিছু বলেন না, কিন্তু কোনো পরিস্থিতিতে মহাদেব ওই মুন্ডগুলোকে গলা থেকে সরায় না, সবসময় পরে থাকে। তার মানে মনে হয় মহাদেবের সবথেকে বেশি প্রিয় সেই মুন্ডগুলো। মা ভগবতী হাসতে লাগলেন, না না না, মহাদেবের প্রিয়া তো আমি হলাম বামাঙ্গী, তিনি অর্ধ নারীশ্বর, আমাকে নিজের শরীরের অর্ধেক জায়গায় স্থান দিয়েছেন, তাই সংসারে আমার থেকে প্রিয় কে হতে পারে? বলে, না না মা, আমার মনে এমনি একটু জিজ্ঞাসা হলো যে নিশ্চয়ই সেই মুন্ডগুলো মহাদেবের কোনো প্রিয়জনের, তার জন্যই তো মহাদেব সবসময় নিজের গলার মধ্যে জড়িয়ে রাখেন, বুকে জড়িয়ে রাখেন। মা পার্বতীর মনের মধ্যে একটা সংশয় উৎপন্ন করে দিলেন। আচ্ছা মা, চলি তাহলে। নারায়ণ 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 কাজ করে দিয়ে চলে গেল। মা পার্বতীর মনের মধ্যে তখন থেকেই, আচ্ছা স্ত্রী জাতি, কোনো মহিলাকে যদি একবার কোনো জিনিস মাথায় ঢুকিয়ে দাও, রুষ্ট হয়ে গেছেন।
সব ছেড়ে মেড়ে দিয়ে একদম মহারাজ গুফার মধ্যে ঢুকে বসে গেছে। কৈলাসে তো চারদিকে গুফা, তা সেই গুফার মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়ে ওখানেই মহারাজ পড়ে আছে, আর ওখানে এই পড়ে পড়ে কাঁদছেন। মহাদেবের যখন ধ্যান ভঙ্গ হয়েছে, কোথায় আজকে পার্বতীকে দেখতে পাচ্ছেন না। নন্দী শৃঙ্গী ভৃঙ্গীকে বললেন, কোথায় তোমাদের মা? বলে, প্রভু এসেছিলেন, অনেকক্ষণ বসেছিলেন, আপনি তো ধ্যানে ভগ্ন ছিলেন, তাই মা এখান থেকে চলে গেলেন গুফার ভিতরে। মহাদেব মনে মনে ভাবলেন, হঠাৎ করে গুফার ভিতরে ঢুকে গেল। যতক্ষণ পর্যন্ত আমি ধ্যান থেকে উঠি না, ততক্ষণ পর্যন্ত পার্বতীতেও আমার কাছে থেকে যায় না, আমার কাছেই বসে থাকে। আজ হঠাৎ করে গুফার ভিতরে চলে গেল, কি ব্যাপার জানি না প্রভু, কিন্তু হ্যাঁ, দেবর্ষি নারদ আপনার সঙ্গে দেখা করার পরে মায়ের কাছেও গেছিলেন দেখা করতে। মহাদেব বললেন, হয়ে গেছে কাজ, ও বেটা কিছু না কিছু মন্ত্র দিয়ে গেছে। মহাদেব প্রবিষ্ট হলেন গুফার মধ্যে, গিয়ে ভগবতী পার্বতীর কাছে উপস্থিত। দেবী দেবী কোনো উত্তর দিচ্ছেন না। মহাদেব পাশে গিয়ে উপস্থিত হলেন। মহাদেব হাত দিয়ে সাড়া দিচ্ছেন, দেবী। সঙ্গে সঙ্গে মা পার্বতী মহারাজ আরো জোরে জোরে এবার কান্না আরম্ভ করে দিয়েছেন, যেন ভালো করে শুনতে পায় যে আমি কাঁদছি। মহাদেব যখনই দেখেছে কান্নাকাটি, মহাদেব তো এবার মহারাজ মনে মনে আরো চিন্তিত হয়ে গেছে, কাঁদছে কেন? আর স্ত্রী কাঁদছে মানে কিছু না কিছু ঘরের মধ্যে সমস্যা হবেই হবে। মহাদেব জিজ্ঞাসা করলেন, কি হয়েছে দেবী? কেউ তোমাকে কিছু বলেছে? মনে কোনো কষ্ট হয়েছে? আরে আমাকে বলো, আমি আছি তো, যাও যাও, আমাকে স্পর্শ করবে না। মহাদেব তো আরো চমকে গেলেন, কি করলাম আমি, কি হলোটা কি? আরে আমাকে বলবে তো, থাক থাক থাক, কিছু বলতে হবে না। আরে এত সুন্দর সকালবেলায় আমার সঙ্গে কথা বলে গেল, আর এখন বলছে আমার সঙ্গে কথা বলতে হবে না। কোন সময় যে মহারাজ মুড কোন দিকে চেঞ্জ হয়ে যায়। মহাদেব তো এখন চিন্তিত হয়ে গেছে, কি হয়েছে দেবী, বলবে তো। আচ্ছা বললে সমাধান হবে? মহাদেব বললেন, নিশ্চয়ই সমাধান হবে, আগে তুমি বলবে তো তোমার মনে কষ্ট কিসের? কষ্ট হবে না? আপনি দিনরাত এই যে গলার মধ্যে এই মুন্ডগুলোকে ঝুলিয়ে রাখেন, এগুলো এত প্রিয় যে আপনি কোনোদিন বললেন না আমাকে যে এগুলো কার মুন্ড? মহাদেব বললেন, শুধু এতটুকুই কথা, এই মুন্ডের জন্য তুমি এরকম করে রাগ করে বসে আছো? আরে ভগবতী, তোমার থেকে প্রিয় সংসারে আর কেউ হতে পারে? আচ্ছা আমার থেকে আর কেউ যদি প্রিয় না হয়, তাহলে এই মুন্ডগুলোকে কেন তুমি গলায় ঝুলিয়ে রেখেছো? এগুলো কার? আগে সেটা বলতে হবে। মহাদেব হাসতে লাগলেন, জানো এই মুন্ডগুলো কার? এই মুন্ডগুলো হলো হরি ভক্তদের। কার? হরি ভক্তদের, কৃষ্ণ ভক্তদের। আর তার মধ্যে কিছু কিছু মুন্ড তোমারও রয়েছে। কি বলছেন প্রভু? বলে হ্যাঁ। এই মুন্ডটা দেখছো? বলে হ্যাঁ, এটা তোমার অমুক অবতারের মুন্ড, এটা তোমার অমুক জন্মের মুন্ড, এটা তোমার অমুক জন্মের মুন্ড। তার মানে আমি কতবার জন্ম নিয়েছি? বলে হ্যাঁ। তোমাকে বারবার জন্ম নিতে হয় না? বলে না। কেন? বলে আমি যার আরাধনা করি, আমি যার কৃপায় আছি, তার কৃপাতে বারবার আমাকে দেহত্যাগ করতে হয় না। তাহলে প্রভু সে কে? আমাকে কি সেই রহস্য বলবে না? তুমি কার পুজো করো, তুমি কার আরাধনা করো, কার কথা শুনেছ? বলে তার কথা হলো অমর কথা। তার কথা কি? যে শোনে সে অমর। ভগবতী পার্বতী তখন একদম চরণে পড়ে গেলেন, প্রভু আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আমি তো আপনার স্ত্রী, তাহলে আমাকে সেই গূঢ় তত্ত্ব বলুন। কৈলাসে শিখরে রম্যে গৌরী পৃচ্ছতি শঙ্করম ব্রহ্মাণ্ড খিলনাথস্তম সৃষ্টি সংহারকারক। হে প্রভু, তুমি তো অখিল ব্রহ্মাণ্ডে সৃষ্টি সংহারের কারক। ত্বমেব পূজ্যসে লোকৈর ব্রহ্মা বিষ্ণু সুরাদিভি। তোমাকে ব্রহ্মা থেকে নিয়ে বিষ্ণু, দেবতারা থেকে নিয়ে অসুর পর্যন্ত সবাই আরাধনা করে, তোমার পুজো করে।
নিত্যং পঠসি দেবেশ কস্য স্তোত্রং মহেশ্বর, তুমি কার পুজো করো, তুমি কার আরাধনা করো, কার ধ্যান করো, কে আছে? মহাদেব বললেন, দেবী সেটা তো খুব গুপ্ত রহস্য, সেটা সবাইকে বলা যায় না। নিজের গুপ্ত রহস্য কখনো কাউকে বলতে নেই। ভগবতী পার্বতী বললেন, কিন্তু আমি তো তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমাকে তো নিশ্চয়ই বলতে পারো। আর প্রভু, যদি তুমি আমাকে সেই রহস্য না বলো, তার মানে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো না। মহাদেব দেখলেন তো একটা ধর্ম সংকটে পড়ে গেছে। ঠিক আছে দেবী, নিশ্চয়ই বলবো, কিন্তু মনে রাখবে, গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ দত্তে চ সিদ্ধিহানি স্যাৎ তস্মাৎ যত্নেন গোপয়ে। এটা গোপনীয় কথা, এটা কাউকে বলা যাবে না। তোমাকে বারবার বলছি, এটা কাউকে বলা যাবে না বলে আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। মহাদেব বললেন, জানো তিনি কে? শ্রী গোপাল মহীপাল সর্ববেদাঙ্গ পারগঃ। তিনি অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। তিনি হলেন গোপাল, তিনি হলেন ব্রজেন্দ্রনন্দন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তিনি হলেন আমার ইষ্ট, আমার মালিক, আমার স্বামী, আমার ভগবান। হে দেবাদিদেব, তাহলে আমাকেও সেই অমর কথা শ্রবণ করাও, আমাকে তার কথা শোনাও। মহাদেব বললেন, কিন্তু দেবী, আমি যে তার কথা বলতে বলতে সব ভুলে যাই, তার কথা বলতে বলতে আমার আর হোশ থাকে না। তা তুমি শুনছো কি না আমি কি করে বুঝবো? কেন বলতে বলতে তো আমি সেই জগতে চলে যাব, তার লীলা চিন্তন করব আর তোমাকে বলতে থাকবো। তা আমি কি করে বুঝবো যে তুমি শুনছো কি না? ভগবতী পার্বতী বললেন, প্রভু চিন্তা করবেন না, আপনি তার কথা আমাকে শোনাতে থাকবেন আর আমি এদিকে আপনাকে হুঙ্কার করতে থাকবো। মহাদেব মা ভগবতী পার্বতীকে নিয়ে দিব্য মহারাজ একটি গুফার মধ্যে প্রবিষ্ট হলেন। হিমালয়ের সেই গুফার মধ্যে মহাদেব সেখানে বসেছেন, ভগবতী পার্বতীকে অমর কথা শোনাবেন। কি শোনাবেন? এখন সেই অমর কথা যদি কেউ শুনে, সে তো অমর হয়ে যাবে। তার জন্য মহাদেব কি করলেন, চারদিকে নিজের দৃষ্টি ঘোরালেন। সেখানে যদি কোনো জীব জন্তু থাকে, তাহলে যেন সব সেখান থেকে বেরিয়ে যায়। যত জীব জন্তু ছিল সব সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু সেখানে একটি শুকপক্ষীর ডিম্ব পড়েছিল। ডিম্ব মানে ডিম, একটা টিয়া পাখির ডিম পড়েছিল। এখন ডিম তো না সজীব, না নির্জীব, না জড়, না চেতন। ডিম হলো জড়বস্তু, কিন্তু জড়বস্তুর মধ্যেও চেতনতা রয়েছে। ডিম কেন খেতে নেই? ডিমের মধ্যেও জীবন আছে। খুব মন দিয়ে শুনবে। দেখতে মনে হয় জড়বস্তু, কিন্তু তার মধ্যেও একটি চেতনা আছে। আমরাও এখন মাতৃগর্ভে প্রবিষ্ট হই না, তা মাতৃগর্ভের মধ্যে প্রথমে আমরাও কিন্তু একটা ডিমের মতনই থাকি। প্রেম সে বলো। মাতৃগর্ভের মধ্যে আমরা একটা ডিমের মতন থাকি। তা প্রথমে সেই ডিম্ব থেকে এবার আস্তে আস্তে শরীরের বিকাশ আরম্ভ হয়। তা তদ্রূপ পশু পাখির যে ডিম হয়, সেই ডিম্বের মধ্যেও একটি চেতন অবস্থায় প্রাণী থাকে। পরবর্তীকালে সেই ডিম্ব যখন পরিপক্ক হয়, তখন তার ভিতর থেকে সেই প্রাণী জন্ম নিয়ে বেরোয়। সেই ডিমটা পড়ে আছে। মহাদেব আসন নিয়ে বসলেন, মা ভগবতী পার্বতী বসে আছে। পার্বতীর পিছনে সেই ডিম্বটা পড়ে আছে। মহাদেব অমর কথা আরম্ভ করলেন। আর যেই জায়গায় মহাদেব এই অমর কথা শুনিয়েছিলেন, সেই জায়গায় মহাদেবের নাম হলো অমরনাথ। কি নাম হয়েছে? বলিয়ে অমরনাথ ভগবান কি। আর এই কলিযুগের মধ্যেও কিন্তু প্রত্যক্ষ যদি মহাদেবের দর্শন কোথাও করতে হয়, তাহলে আজও মহাদেবের প্রত্যক্ষ দর্শন সেই অমরনাথে হয়। যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে প্রলয় হবে না, ততদিন পর্যন্ত অমরনাথ সেখানে নিত্য দর্শন দিচ্ছেন। প্রতি বৎসর সেখানে দেবাদিদেব মহাদেবকে কিন্তু দেখা যায়। অদ্ভুত। মানুষ যে বলে ভগবান কোথায়, ভগবানের চমৎকার কোথায়, ভগবান কোথায়, তার চমৎকার কোথায় দেখতে হলে আপনাকে অমরনাথ যেতে হবে।
প্রতি বৎসর আপনি আপ সেখানে শিবলিঙ্গ নির্মাণ হয়, আর সেই শিবলিঙ্গ দেখার জন্য হাজার হাজার লোক সেখানে উপস্থিত হয়। এই পৃথিবীর মধ্যে এখনো এক থেকে এক মহারাজ দৈবীয় চমৎকারিক বস্তু উপস্থিত আছে। পাঞ্জাবে যাবেন, পাঞ্জাব থেকে আগে হিমাচল, সেই হিমাচলের মধ্যে মা ভগবতীর একটি পীঠ আছে, তার নাম হলো জ্বালা দেবী। নাম কি? জ্বালা দেবী। সেখানে যখন আপনি যাবেন, সেখানে দেখবেন অখণ্ড মা ভগবতীর একটি জ্বালা জ্বলছে। ভগবতী মা সেখানে জ্বালা রূপে দর্শন দিচ্ছেন। কি রূপে? জ্বালা, আগুন জ্বলছে। অনেক চেষ্টা করেছে মহারাজ ব্রিটিশরা, যখন ব্রিটিশ আমলে ভারতের মধ্যে ব্রিটিশদের রাজত্ব ছিল, তারা ভেবেছে বোধহয় এখানে বিশাল বড় কোনো গ্যাসের ভান্ডার আছে, এখানে বোধহয় বিশাল বড় কোনো গ্যাসের স্টক আছে। খুব খুঁজেছে, খুব রিসার্চ করেছে, কিন্তু কিছু খুঁজে পায়নি। চারোদিকে মহারাজ খুব খোঁজাখুঁজি করে নিয়েছে, খুব যন্ত্রপাতি লাগিয়ে নিয়েছে, কোনো যদি এখান থেকে গ্যাসের আমরা সোর্স পাই তাহলে এখান থেকে গ্যাস বের করা হবে। ব্রিটিশদের পরে ভারত সরকারও অনেক চেষ্টা করেছে ওখানে কোনো গ্যাসের সোর্স আছে কিনা, কিন্তু তারাও খুঁজে পায়নি। কিন্তু আজও অনবরত সেখানে কিন্তু কন্টিনিউ সেই জ্বালা জ্বলেই যাচ্ছে। এই হলো দৈবীয় চমৎকার, এই হলো ভগবানের চমৎকার। ভগবান যে আছেন, দেবতারা যে আমাদের মধ্যে আছে, এগুলোর চমৎকার যদি দেখতে হয় এখনো ভারত ভূমির মধ্যে এগুলো দেখা যায়। বলিয়ে জ্বালা মাইয়া কি। দেবাদিদেব মহাদেব অমর কথা আরম্ভ করলেন। দিব্য মহারাজ অমর কথা চলছে। একদিন হলো, দুদিন হলো, মা ভগবতী পার্বতী শুনছেন। আর তাদের যে কথা হচ্ছে, কেমন কথা হচ্ছে, আমাদের আপনাদের মতন নয়। এই 2 ঘন্টা 3 ঘন্টার কথা নয়, অনবরত নন স্টপ কথা চলছে। মহাদেব বলছেন আর ভগবতী শুনছেন। মহাদেব মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, দেবী শুনছো? হুম। দেবী বুঝেছ? হুম। দেবী শুনছো? হুম। একদিন হলো, দুদিন হলো মহারাজ, দেখতে দেখতে 3 দিন হয়েছে। দিন রাত অনবরত মহারাজ কথা চলছে, চলতে 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 এবার মাও শুনতে শুনতে একটু ক্লান্ত হয়ে গেছে। আর যখনই ক্লান্ত হয়েছে ঘুম পেয়ে গেছে। মা ভগবতীর যখনই মহারাজ ঘুম পেয়েছে, মহাদেব সেই অমর কথা শোনাতে শোনাতে আবার জিজ্ঞাসা করলেন, দেবী শুনছো? ভগবতী তো ঘুমিয়ে গেছে, কোনো উত্তর আর পায়নি। আবার যখন জিজ্ঞাসা করেছে, দেবী শুনছো? ভগবতী আর কোনো উত্তর দেননি। তৃতীয়বার আবার যখন জিজ্ঞাসা করছেন, দেবী শুনছো? সঙ্গে সঙ্গে উত্তর পেলেন, হুম। তা ভগবতী তো শুয়ে আছেন, তাহলে উত্তরটা কে দিল? ওই যে পিছনে ওই শুকপক্ষীর ডিম্বটি ছিল, সেই ডিমের মধ্যে যে বাচ্চাটি ছিল, সে প্রথম দিন থেকেই অমর কথা শুনছে। শুনতে শুনতে মহারাজ সে দিব্য অমর কথা আর আনন্দের মধ্যে ডুবে গেছে। সে দেখলো যদি মা পার্বতী এখন সাড়া না দেয়, তাহলে তো মহাদেব এই অমর কথা এখানেই বন্ধ করে দেবেন। আর যদি অমর কথা বন্ধ হয়ে যায়, তাহলে আমি তো আর এই অমর কথা শুনতে পাবো না, তাহলে তো আমি বঞ্চিত থেকে যাব। তার জন্য তিনি কি করলেন, সেই শুকপক্ষী পিছন থেকে মায়ের জায়গায় হুঙ্কার দিলেন, হুম। মহাদেব শুনেই হ্যাঁ 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 দেবী। আবার শোনানো আরম্ভ করলেন মহারাজ। দিব্য কথা চলছে, আর এদিকে তো মা নিদ্রায় পড়ে গেছেন। মা শুয়ে আছেন আর শুকপক্ষী এখান থেকে হুঙ্কার করছে। মহাদেব যজ্ঞনি জিজ্ঞাসা করেন, দেবী শুনছো? হুম। দেবী শুনছো? হুম। দেখতে দেখতে মহারাজ 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, 7 দিন পূর্ণ হয়েছে। কথা যখন বিশ্রাম হয়েছে, মহাদেব এবার স্তুতি করলেন, ত্বদীয়ম বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে তেন ত্বদংঘ্রি কমলে রতিম মে যচ্ছ শাশ্বতী। বলে যখনই জয়কার করেছেন, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবতী মাতা পার্বতী একদম চমকে উঠেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো প্রভু, কি হলো? মহাদেব বললেন, কি হলো মানে?
তুমি কি শুনলে? বলে প্রভু সেই যে আপনি বলছিলেন ওই চন্দ্রবংশের মধ্যে ভগবান অবতার নিয়েছেন, তারপরে কি হলো? কি বলছো তুমি দেবী? তুমি এখনো চন্দ্রবংশের মধ্যেই পড়ে রয়েছো? এখানে তো সমস্ত চন্দ্রবংশের বর্ণন হয়ে গেল, সমস্ত কথা পূর্ণ হয়ে গেল, তাহলে কথা শুনলো কে? বলে প্রভু আমি তো শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলাম। তুমি যদি ঘুমিয়ে গেলে তাহলে কথা শুনলো কে? নিশ্চয়ই এইখানে কোনো চোর বসে আছে যে চুরি করে এই কথা শ্রবণ করেছে। মহাদেব কুপিত হয়ে গেল, কে? সামনে আসো। সেই শুকপক্ষী তো ভয়ে থরথর করে কাঁপতে লেগেছেন, কেন মহাদেব ক্রুদ্ধ হয়ে গেল তো শেষ করে দেবেন। চারোদিকে তাকিয়ে যখন কাউকে দেখতে পাচ্ছেন না, মহাদেব সঙ্গে সঙ্গে আরো কুপিত হয়ে গেলেন, সামনে যদি না আসো তাহলে এক্ষুনি আমি নিজের অমোঘ ত্রিশূল দিয়ে তাকে শেষ করে দেবো। বলে যখনই ত্রিশূল উঠিয়েছে, ত্রিশূল উঠাতেই তো শুকপক্ষী সেখান থেকে একদম মহারাজ লাফ দিয়েছে, গুফা থেকে মারা উড়ে পালিয়েছে। যখনই উড়ে পালিয়েছে মহাদেবতার পিছনে পিছনে দৌড়ানো আরম্ভ করে দিয়েছেন। আরে চোর দাঁড়া! শুকপক্ষী মহারাজ উড়ছেন, পিছনে পিছনে মহাদেব দৌড়াচ্ছেন। সম্পূর্ণ মহারাজ পৃথিবী ভ্রমণ করে নিলেন। শুকপক্ষী দেখছেন কোথাও আর ঠাঁই নেই, মহাদেবও ছাড়বেন না। দৌড়াতে দৌড়াতে মহারাজ সেখান থেকে হিমালয়ের মধ্যে সরস্বতী নদীর তটে মহর্ষি বেদব্যাসের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেই আশ্রমের মধ্যে মহর্ষি বেদব্যাসের স্ত্রী ভগবতী অরণী দেবী, সন্ধ্যাকাল হয়েছে, তিনি সেখানে মহারাজ সন্ধ্যা ইত্যাদি দিয়ে মহর্ষি বেদব্যাসের জন্য রন্ধন করবেন। সেই অবস্থায় সেখানে বসে আছেন। মহর্ষি বেদব্যাস আসবেন পুজো ইত্যাদি করে, হঠাৎ করে একটু আলস্য আসলো। আলস্য আসতেই যখনই হাই উঠেছে, হাই উঠতেই মুখটা খুললো। মুখ খুলতেই শ্রী শুকদেব প্রভু সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। সেই মুখের মার্গ দিয়ে সোজা গর্ভের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। দেবাদিদেব মহাদেব যখনই তাকে মুখে প্রবিষ্ট হতে দেখেছেন, দৌড়ে ত্রিশূল নিয়ে মহারাজ মারতে এগোলেন। মহর্ষি বেদব্যাস দেখেই দৌড়ে গিয়ে মহাদেবের হাত ধরলেন। এই কি করছেন? বলে জানো না এর গর্ভের মধ্যে এক চোর প্রবেশ করেছে, আমি তাকে ছাড়বো না, তাকে মেরে ফেলবো। বলে আপনি সেই চোরকে মারার জন্য আমার স্ত্রীর হত্যা করে দেবেন নাকি? বলে চিন্তা করো না, তোমার স্ত্রীকে কিছু করবো না, কিন্তু সেই দুষ্টকে আমি বের করে তাকে মেরে ফেলবো। মহাদেব বললেন আচ্ছা তাকে আপনি মারছেন কেন? কারণ কি? আগে কৃপা করে সেটা তো বলুন। সে এখন আমার কাছে এসেছে, আমার স্ত্রীর গর্ভে আশ্রয় নিয়েছে, তা যে আশ্রিত তার রক্ষা করা আমার কর্তব্য। তার জন্য আপনি কেন মারতে চান আগে বলুন। দেবাদিদেব মহাদেব বললেন জানো বেদব্যাস, আমি ভগবতী উমাকে অমর কথা শোনাচ্ছিলাম, আর অমর কথা শোনাবার সময় চোর সেখানে বসে চুপচাপ চুরি করে সেই অমর কথা শ্রবণ করেছে। আর সে চুরি করে অমর কথা শ্রবণ করেছে, তার জন্য তাকে দণ্ড দিতেই হবে, তাকে আমি ছাড়ব না। কেন? চুরি করে যেই বস্তুই গ্রহণ করা হোক না কেন সে অপরাধী, সে হলো চোর। তার জন্য মহারাজ ভাগবত শ্রবণ করলেও, হরিকথা শ্রবণ করলেও কখনো বক্তার পিছনে বসে শ্রবণ করতে নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু কি করে করবে? সামনে বসে প্রেম সে বলো। চুরি করে শ্রবণ করেছে, আর যেই কোনো বস্তু যদি চুরি করে গ্রহণ করা হয় তখন সেটা অপরাধ হয়, তাকে তার অপরাধের দণ্ড দেব। মহর্ষি বেদব্যাস বললেন আপনি ঠিক বলেছেন, সে নিজেই দণ্ডের অধিকারী, কিন্তু আপনি তাকে কোন কথা শুনিয়েছেন? বলে অমর কথা। তাহলে যে অমর কথা শুনে তার কি হয়? বলে অমর হয়ে যায়। তা আপনি নিজেই বলছেন অমর কথা শুনেছে, তার মানে সে অমর হয়ে গেছে, আর যে অমর হয়ে গেছে তাকে আপনি মারবেন কি করে? মহাদেব তো এবার নিজেই মহারাজ বিস্মিত হয়ে গেলেন, মাথায় হাত দিয়ে বসে গেছেন, বলে কথা তো ঠিক বলছো, কিন্তু হে দ্বৈপায়ন তাহলে এখন কি হবে? মহাদেব বললেন এখন একটা কাজ করুন, এখন আপনি তাকে কৃপা করুন। কি? যেই অমর কথা আপনি তাকে শুনিয়েছেন সে যেন সমস্ত জগতে এই অমর কথা প্রচার করতে পারে, এই অমৃত যেন সমস্ত জগৎকে সে বিতরণ করতে পারে। মহাদেব সেখানে কৃপা করলেন, আশীর্বাদ করে দিলেন।
সেই শ্রী সুখদেব মাতৃগর্ভের মধ্যে 12 বৎসর পর্যন্ত ছিলেন। কত বছর? 2-4 মাস, 10 মাস, 20 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 12 বৎসর তিনি মাতৃগর্ভে ছিলেন। তার মা ভগবতী অরণী দেবী তো কষ্ট পাচ্ছেন। গর্ভে যদি কোনো জীব 12 বছর পর্যন্ত থাকে, একটি শিশুকে 8 মাস, 9 মাস, 10 মাস যখন মা গর্ভে ধারণ করে, তখন সেই মাই জানে যে তাকে গর্ভ ধারণ করতে কতটা কষ্ট হয়। প্রেম সে বলো, সেটা একমাত্র মাই জানে, মা ছাড়া অন্য কেউ জানে। মা তো কষ্ট পাচ্ছে, কিন্তু বেচারি বলতে পারছে না। মহর্ষি বেদব্যাস তখন সেই গর্ভস্থ শিশুর কাছে প্রার্থনা করলেন, বৎস, আমি তোমার পিতা বলছি, হে পিতৃদেব, কি আদেশ? বলে, তুমি দীর্ঘদিন ধরে মাতৃগর্ভে পড়ে রয়েছ, তোমাকে এখন জন্মগ্রহণ করা উচিত। এগুলোর মধ্যে দিলে দাও। তোমাকে এখন জন্মগ্রহণ করা উচিত, তোমার মা এখানে অত্যন্ত কষ্ট পাচ্ছে। তখন সেই সুখদেব প্রভু গর্ভ থেকে নিজের পিতাকে বললেন, বাবা, আমি যদি জন্মগ্রহণ করি, তাহলে জন্মগ্রহণ করলেই সঙ্গে সঙ্গে আমাকে মায়া স্পর্শ করবে, আর আমি যদি একবার মায়ার চক্করে পড়ে যাই, মায়ার জালে পড়ে যাই, তাহলে আমি নিজের ইষ্টকে ভুলে যাব। মহর্ষি বেদব্যাস বললেন, চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে মায়ার মধ্যে জড়াতে দেব না, তুমি জন্মগ্রহণ করো। শ্রী সুখদেব প্রভু তখন পিতার আদেশ পালন করে, পিতা কথা দিয়েছেন, সেই সময় শ্রী সুখদেব প্রভু প্রকট হলেন, মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। বলিয়ে সুখদেব ভগবান কি। সুখদেব প্রভু যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করতে করতে দেখতেই দেখতে মহারাজ বড় হয়ে গেলেন। দেখতে কেমন লাগছে? তত্রা কদৌ ষোড়শবার শিকস্তদা, দেখতে একদম 16 বছরের নবযুবকের মতন। আর জন্ম নিয়েই শ্রী সুখদেব প্রভু সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলেন। মাতৃগর্ভ থেকে যেই নাল নিয়ে জন্ম নিয়েছেন, সেই নালটাকেই সুখদেব প্রভু গায়ের মধ্যে পেঁচিয়ে দৌড়াতে লেগেছেন। ইয়ং প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। ইয়ং প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম, যখন শ্রী সুখদেব প্রভু জন্ম নিয়েছেন, জন্ম নিয়েই শ্রী সুখদেব প্রভু সেখানে দৌড়াতে লাগলেন। এখনো উপনয়ন সংস্কার হয়নি, এখনো অন্নপ্রাশন হয়নি, এখনো মুন্ডন হয়নি, নামকরণ হয়নি, দৌড়াতে লেগেছেন। সন্তান জন্ম নিয়ে যদি সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগে, তখন মা আবার কেমন লাগবে? পিতা মহর্ষি বেদব্যাস পিছনে পিছনে দৌড়াচ্ছেন। পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু, পুত্রের বিরহে কাতর হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন, হা পুত্র, হা পুত্র, হা পুত্র, হা পুত্র করে। কিন্তু শ্রী সুখদেব প্রভু একবারও পিছনে ফিরে তাকাননি। তখন শ্রী সুখদেব প্রভুর পক্ষ থেকে বৃক্ষগণ উত্তর দিলেন, হে মহর্ষি, আপনি কার জন্য হা পুত্র বলে কাঁদছেন? এই সংসারে যার জন্য আপনি কাঁদছেন, তার তো কেউ নেই, তার কোনো বস্তুর প্রতি আসক্তি নেই। এই সংসারে কে কার পিতা, কে কার পুত্র? কেউ কার। আজ আপনি যাকে পুত্র পুত্র বলছেন, কোন সময় আপনি তার পুত্র ছিলেন, কোন সময় সে আপনার স্বামী ছিল, কোন সময় আপনি তার স্ত্রী ছিলেন। মনে রাখবেন, বন্ধন হলো শরীরের, আত্মার কোনো বন্ধন নেই। যতদিন শরীর আছে ততদিন বন্ধন আছে। আর শ্রী সুখদেব প্রভুর তো দেহের কোনো অভিমান নেই, দেহের কোনো জ্ঞান নেই। তিনি যে জন্ম নিয়ে দৌড়াচ্ছেন, গায়ের মধ্যে কাপড় আছে কিনা তিনি সেটাও একবার দেখেন। যখন একটু এগিয়ে গেলেন, দৃष्ट्वा नुयान्तनिशिमाप्यजमप्यनग्नं देव्यो हिया परिदधुर्नशतस्य चित्तम। একটু এগিয়ে গিয়ে দেখছেন সেখানে একটি সরোবরের মধ্যে কিছু অপ্সরাগণ সেখানে স্নান করছিলেন। অপ্সরাগণ স্নান করছিলেন। সুখদেব প্রভু সেখান থেকে দৌড়ে গেলেন, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ হলো না। যখনই মহর্ষি বেদব্যাস সেখান থেকে দৌড়ে যাচ্ছেন, মহর্ষি বেদব্যাসকে দেখে তারা তাড়াতাড়ি করে
আজ দিব্য এই আনন্দ উৎসবের সঙ্গে আজকের কথাকে আমরা এখানেই বিশ্রাম দিলাম, যেহেতু আমাদের সময় পূর্ণ হয়ে গেছে। সবাই মন দিয়ে শুনবে। পাঠের সময় 6টা থেকে 9টা থাকবে, আপনারা ঠিক সময়ে এসে উপস্থিত হবেন। কালকে আমরা ভক্তমালের আরও সুন্দর মহারাজ দিব্য ভক্তদের চরিত্র আর ভাগবতীয় কথা কালকে আমরা শ্রবণ করব। আসুন, এবার আরতি হবে। আরতির পরে সবাই প্রসাদ নিয়ে যাবেন। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, মনে রাখবেন।